বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না, নৌকা ভাইটায় সয়ার উজায় না, নৌকা ভাইটায় সয়ার। লোকসঙ্গীত মানেই মাটি, মানুষ আর আত্মার কথা। এই সুরের পথ ধরে 4 দশক পাড়ি দিয়েছেন এক নিরহংকার শিল্পী আবু বকর সিদ্দিক। করলাম রে দুরন্ত পরবাসী। সময় পাল্টেছে, গান পাল্টেছে, শ্রোতার রুচি বদলেছে, কিন্তু বদলায়নি তার গানের প্রতি ভালোবাসা। বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছেন বাংলা সঙ্গীতের অবিচ্ছেদ্য অংশ। মূলত লোকসঙ্গীতের শিল্পী, তাদের খুব বেশি মূল্যায়ন হচ্ছে না। হ্যাঁ, লোকসঙ্গীত চলছে, কারণ লোকসঙ্গীতের একটা নিজস্ব কথা এবং সুরের শক্তি আছে, যে শক্তির কারণে, যে মাধুর্যতার কারণে, যা বা বাণীর গভীরতার কারণে সেই লোকসঙ্গীত কিন্তু চিরদিনই সমান সমান তালে তার নিজস্ব শক্তির কথা বললাম এগিয়ে চলছে, সমস্ত সঙ্গীতকে পাশ কাটিয়েই চলছে। স্কুলের মঞ্চ থেকে শুরু হয়েছিল তার সঙ্গীত যাত্রা। 70-এর দশকের শেষ দিকে যখন সঙ্গীত চর্চা ছিল শহরকেন্দ্রিক, তখন তিনি লোকসঙ্গীতকে সামনে নিয়ে আসেন। শেকড়ের টান আর মাটির ঘ্রাণ মেশানো কণ্ঠ তাকে আলাদা পরিচিতি দেয়। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে শিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে তিনি রেখে চলেছেন সমৃদ্ধ অবদান। তার কণ্ঠে ধরা পড়ে আধ্যাত্মিকতার ছোঁয়া। সুফি ধারা থেকে লালন, হাসন, ভাটিয়ালি কিংবা পুঁথিপাঠ, সব জায়গাতেই তার যেন এক অন্যরকম মুন্সিয়ানা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি পেয়েছেন সম্মাননা। আবু বকর সিদ্দিকের গান শুধু বিনোদনের জন্য নয়, তিনি গানকে দেখেন আত্মার সাধনা হিসেবে। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল আমায়, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল। হিংসা নিন্দা দূর কর, কান্দ্রে মন কিংবা বুকে প্রেমের ক্ষত, প্রতিটি গানে তিনি ছুঁয়ে দেন মানবিকতার গভীর স্তর। হালে অনেক শিল্পী ক্ষণিকের জনপ্রিয়তায় হারিয়ে গেলেও আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন দৃঢ়ভাবে। কখনো মিডিয়ার চটকদার জগতে নিজেকে জড়াননি, বরং জীবনকে দেখেছেন গান দিয়ে, গানকে দেখেছেন জীবনের পাঠশালা হিসেবে। সাম্প্রতিক আজকের টাইমসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আহ্বান করেন, লোকসঙ্গীতের আসল রূপ যেন বিকৃত না হয়, যেন আমাদের তরুণ প্রজন্ম দেশীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়। পশ্চিমা প্রভাবের ভিড়ে তিনি আজও সংস্কৃতির লড়াকু সৈনিক। আমরা এমন হতে পারে যে মুর্শিদি গান যখন আমরা নিয়ে কথা বলবো, একটা মুর্শিদি গান গাইলাম, তারপরে সেটা নিয়ে কথা বললাম, আরও কি কি রকম মুর্শিদি গান আছে কথা বললাম, ভাওয়াইয়া গান উত্তর অঞ্চলের এক রকমের গান, সেই গান, তারপরে সিলেট অঞ্চলের বিভিন্ন রকমের গান আছে, আবার খুলনা অঞ্চল আছে, সেই অঞ্চলের এক রকমের গান আছে, অঞ্চল ভিত্তিকগুলো অনেক রকমের গান আছে। সেই গানগুলো কিন্তু খুবই সমৃদ্ধ এক একটা গান। 4 দশকের এই সুরযাত্রা আমাদের মনে করিয়ে দেয়, গান কেবল বিনোদন নয়, গান হতে পারে আত্মার মুক্তি। আবু বকর সিদ্দিক তাই শুধু একজন কণ্ঠশিল্পী নন, তিনি গানের সাধক, সংস্কৃতির জীবনযোদ্ধা। দুই একজন শিল্পী আছে যারা সমাজের মধ্যে শৃঙ্খলতা ছড়ায়। আমি চাইবো যে সবাই সুন্দরভাবে আমরা মিলেমিশে যদি ভালো কিছু করি, সেটাই আমাদের থেকে যাবে, সেটি মানুষ গ্রহণ করবে। তো আজকে আমার এই এতগুলো কথা বলবার সুযোগ করে দিয়েছে আজকের টাইমস। আমি এর পিছনে যারা কলাকুশলী আছেন এবং যারা উদ্যোক্তা, আমি যতটুকু জেনেছি যে তারাও সত্যের পথে সংগ্রাম করবার জন্যই তারা শুরু করেছেন। তো তাদের শুরুটা সুন্দর হোক এবং তাদের পথ চলাটা অনেক সুন্দর হোক। তারা এই সমাজের অবক্ষয়গুলি, বিভিন্ন ধরনের অবক্ষয়গুলিকে সুন্দরভাবে তুলে ধরুক, সেই কামনা করি। এবং আমার কাছে এসে এই কথাগুলি
নেবার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, এবং আমি মনে করি যে এই কথাগুলি শুনে নিশ্চয়ই মানুষ উপকৃত হবে। আজকে টাইমস সেই কাজগুলি করবে যে কাজগুলি মানুষের জন্য, যে কাজগুলি দেশের জন্য, যে কাজগুলি সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ। কইয়া চিত্তে দাগা দিল আমায়, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল।